আমরা শুধু দূর থেকে লজ্জাবতী গাছের লজ্জাটাকেই দেখেছি। আমরা কি কখনো জানতে চেয়েছি এই লজ্জাবতী গাছের ঔষধি গুণের ক্ষমতার কথা? আগেকার যুগের কবিরাজরা বলতেন লজ্জাবতী গাছ হলো কবিরাজদের ঠাকুর। এই লজ্জাবতী গাছ ছাড়া বিশেষ কিছু চিকিৎসা অসম্পূর্ণই থেকে যায়। লজ্জাবতী গাছ মানুষকে ভালোবেসে অনেক কিছু দিতে চায়, কিন্তু নিতে চায় না। চলুন আর কথা না বাড়িয়ে এক এক করে লজ্জাবতী গাছের গোপন ক্ষমতার কথা জেনে নেই। 1. বয়সের কারণে নারীদের স্তনের শিথিলতা। বয়স বাড়লে নারীর দেহে হরমোনের ওঠানামা শুরু হয়, যার ফলে ধীরে ধীরে স্তনের সৌন্দর্য হারায় এবং স্তনের কোষ হয়ে পড়ে ঢিলে ও নিস্তেজ। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছের পাতা এবং শিকড় পেস্ট করে লাগালে নারীর বুক সুঠাম এবং আকর্ষণীয় করতে সাহায্য করে। 2. অনিয়মিত মাসিক। নারীর মাসিকের অনিয়ম শুধু শরীরের নয়, মন ও আত্মার ভারসাম্য নষ্ট করে। আয়ুর্বেদ অনুযায়ী লজ্জাবতী গাছ নারীর অভ্যন্তরীণ মাসিকের চক্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, যেন দেহের ঢেউ আবার শান্ত সাগরে মিশে যায়। কবিরাজরাই কি বলতেন নারী জীবনের নীরব অভিভাবক। 3. হাঁপানি ও শ্বাসকষ্ট। যখন শ্বাস আটকে যায়, জীবন যেন থমকে দাঁড়ায়। পাহাড়ি কবিরাজরা লজ্জাবতীর পাতা শুকিয়ে ধূপের মতো জ্বালাতেন। তাদের বিশ্বাস ছিল এই লজ্জাবতী গাছের ধূপ শ্বাসের সাথে নিলে শ্বাসকষ্ট এবং হাঁপানি ভালো করতে সাহায্য করে। 4. পাইলস। দীর্ঘদিনের যন্ত্রণায় দেহে জ্বলে ওঠে অগ্নি। লজ্জাবতীর কাণ্ড ও মূল সেই অগ্নিকে শান্ত করে, রক্তের উত্তেজনাকে কমিয়ে পাইলস প্রশমিত করতে সাহায্য করে। আয়ুর্বেদে একে বলা হয় রক্তের তেজের প্রশমক ভেষজ। 5. দাঁত ও মাড়ি মজবুত করা। লজ্জাবতীর শিকড় দিয়ে তৈরি দাঁতের মাজন ছিল গ্রামের গোপন চিকিৎসা। এতে মাড়ি পেত দৃঢ়তা, দাঁত ঝলমল করত চাঁদের মতো। লোকমুখে আজও প্রচলিত যে লজ্জাবতীর মাজনে দাঁত হাসে, আর সে হাসি দেখে চাঁদও লজ্জা পায়। 6. পুরানো দাঁত। ত্বকে লেগে থাকা পুরানো চুলকানি বা দাঁত যেন শরীরের এক পুরানো যন্ত্রণা। কবিরাজরা লজ্জাবতীর পাতার পেস্টের সাথে কর্পূর মিশ্রিত করে লেপ দিয়ে বলতেন এই গাছ ত্বকের রক্ষা কবচ, যা পুরানো দাঁতকে নিঃশেষ করতে সহায়ক। 7. যক্ষা। যক্ষা মানেই শরীরের ভেতরের ক্ষয়। আয়ুর্বেদে বলা আছে লজ্জাবতীর নির্যাস সেই ক্ষয়ের পথ বন্ধ করতে সাহায্য করে। কবিরাজরা একে বলতেন প্রাণের পরিশোধক, যে শরীর থেকে দুর্বলতা টেনে নেয় নরম বাতাসের মতো। 8. মূত্রনালীর ইনফেকশন। শরীরের ভেতরের অস্বস্তি, জ্বালা, উত্তেজনা সবই শান্ত হয় লজ্জাবতীর ছোঁয়ায়। আয়ুর্বেদ বলে এই গাছ শরীরের জলীয় ভারসাম্য রক্ষা করে আর মূত্রনালীর ইনফেকশন দূর করতে সাহায্য করে। এটি যেন প্রকৃতির এক স্নিগ্ধ ছোঁয়া, যা শীতলতা এনে দেয় ভেতর থেকে। 9. আলসার। পেটের ভেতরে জ্বলছে এক অদৃশ্য আগুন। লজ্জাবতী সেখানে শীতল শিশিরের মতো কাজ করে। প্রাচীন চিকিৎসকেরা বলতেন এই গাছ পাকস্থলীর অগ্নিকে শান্ত করে, মনকেও যায় প্রশান্তি। 10. নারীদের সাদা স্রাব। নারীর শরীর যখন ভারসাম্য হারায়, তখন প্রকৃতি চুপচাপ এক অদ্ভুত সংকেত পাঠায়। লজ্জাবতী সেই সংকেতকে বুঝে নিজস্বভাবে নারীর বিষাক্তময় সাদা স্রাবকে দূর করে শক্তি জাগাতে সাহায্য করে। কবিরাজরা বলতেন এটি লজ্জার ভেতরে থাকা এক দেবী শক্তি, যে নিজেই নারীর অন্তর্জগৎকে সুরক্ষিত রাখে। 11. পুরানো আমাশয়। গ্রামের পুরানো কবিরাজরা বলতেন লজ্জাবতী গাছের রস শরীরে জমে থাকা বিষ, গ্যাস ও অম্লতাকে মুছে দিতে সাহায্য করে। এটি যেন এক প্রাকৃতিক পরিশোধন, যা শরীরকে আবার হালকা করে তোলে। আর অন্ডকোষের ফোলা ও পানি আসা আয়ুর্বেদ অনুযায়ী লজ্জাবতী গাছের মূল অন্ডকোষের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি শরীরের ভেতরের ফোলা ভাব ও উত্তেজনাকে মৃদুভাবে প্রশমিত করে। কবিরাজরা একে বলতেন ভেতরের লুকানো জ্বালা নিবারণকারী ভেষজ।